রহমানির রহিম। আমরা এখন পাবদা মাছ ভুনা করবো চিরাচরিত বাঙালি নিয়মে। আমরা প্রথমে 1 চা চামচের 1/4 ভাগ হলুদ গুঁড়া নিয়ে নিলাম। আমরা এর সাথে আধা চামচের মতো মরিচ গুঁড়া নিয়ে নিলাম। আমরা এর সাথে আধা চামচের মতো লবণ গুঁড়া নিয়ে নিলাম এবং আমরা এখন এটাকে মাখাবো। আমাদের মাখানো শেষ। আমরা এখন কড়াইটাকে গরম করে নিয়েছি। আমরা ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এখন আমরা 2 টেবিল চামচের মতো তেল দিলাম। পাবদা মাছ ভুনা হলো খুব অল্প সময়ে পাক করা একটা আইটেম। আমরা প্রথমে মাছগুলিকে ভেজে নিব। আমরা মাছগুলিকে হালকাভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি। আমি প্রথমে 4টা মাছ ভেজেছি, এরপর আরো 3টা মাছ ভাজবো। এবার আমরা আরো 3টা মাছ ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে। আমরা এখন মাছগুলিকে উঠে নিচ্ছি। আমরা মিডিয়াম ভাবে মাছগুলিকে ভেজে নিচ্ছি। আমরা পুরোপুরি কড়াকড়ি নাই। আমরা এর সাথে আরেকটু তেল দিয়ে দিব। এখন আরো 1-1.5 চামচ আমরা তেল দিয়ে দিলাম। আমরা একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এখানে আমরা মিডিয়াম সাইজের 5টা মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আগে ভেজে নিব। আমাদের পেঁয়াজগুলি হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে। আমরা হালকা বাদামি করে ভেজে নিব। এখন আমরা এর ভিতর দিব হলো চা চামচের একটু বেশি হলুদ গুঁড়া, চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া। আমরা এর সাথে আধা চা চামচ লবণ দিব। আমরা হালকা একটু পানি দিয়ে নিয়ে নিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। মশলাটা ভালো করে কষানোর জন্য আমরা পানি দিয়ে নিলাম। আমি রসুন দিতে ভুলে গিয়েছিলাম। আমি রসুনটাকে একটু নেড়ে নিলাম। আমি এখানে চা চামচের মতো রসুন নিয়েছি। মাছে অ্যাকচুয়ালি এই জাতীয় মাছে আদা রসুন না দিলেও চলে। আর একটু পানি দিয়ে নিলাম। আমরা এখানে এখন 1-1.5 মিনিট নাড়বো। যখন পুরোপুরি বলক উঠে যাবে তখন আমরা মাছটা দিয়ে দিব।
আমরা এখন এর ভিতরে মাছটাকে দিয়ে দিচ্ছি, মাছগুলিকে। এবং এর ভিতরে আরেকটু পানি দিব। আমরা একটু বেশি করে পানি দিই, এতে কি হয়, যদি একটু বেশি জাল হয় মাছটার ভিতরে একটু রস ঢুকে। আমরা একটু জাল বাড়িয়ে দিব, একটু পরে আবার জাল কমিয়ে দিব, মিডিয়াম জালে রাখবো। আমরা এটাকে ঢেকে দিলাম, 3-4টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আবার একটু ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। আমরা রান্না আবার ফেরত আসলাম। আমরা এর ভিতরে আধা চা চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিব। জাস্ট গন্ধটা যেন চারিদিকে ছড়িয়ে যায় জিরার, এর জন্য আমরা একটু ডিম করে 3-4 মিনিট রাখবো। আমরা রান্নায় আবার ফেরত আসলাম। আমাদের রান্না কমপ্লিট। আমরা চুলাটাকে নিভিয়ে নিব এবং মাছের তরকারিটাকে পুরোটাকে ঢেলে নিব।